আমরা কতটা নির্লজ্জ হতে পারি, আমরা কতটা বেহায়া হতে পারি, আমরা কতটা নিজেদেরকে ছোট করতে পারি, তার উদাহরণ হচ্ছে রাজশাহী। না, আমি ম্যাচ হারা বা জেতা নিয়ে কথা বলতেছি না। দেখেন, রাজশাহীর প্লেয়াররা পেমেন্ট না পেয়ে বিদেশিরা বয়কট করছে, ম্যাচটা বয়কট করছে, তারা শেষ পর্যন্ত মাঠেই যায় নাই। শেষ পর্যন্ত আমার লোকাল ক্রিকেটাররা গিয়েই আমার রাজশাহীর সম্মানটা বাঁচাইছে। এরপর যখন রংপুরকে তারা হারাইছে, তারা কি করছে, হাতে খাম নিয়ে, মানে টাকার খাম নিয়ে লিখছে বয়কট বিদেশি বলে, তারা একটা ছবি পোস্ট করছে ইনস্টাগ্রামে বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। এখান থেকে তারা কি প্রমাণ করছে যে বিদেশি প্লেয়াররা টাকার জন্য তাদের খেলতে আসছে? এটা কি তারা প্রমাণ করতে চাইছে রাজশাহী? নাকি তারা প্রমাণ করতে চাইছে যে টাকাই সব কিছু না? দেখেন, বিদেশি প্লেয়াররা এসে আপনাদের কাছে ফ্রি খাটনি করে যাবে না। একই বিপিএলে বিদেশি প্লেয়াররা আসে না খেলতে, একই বিপিএলের প্রতি বিদেশি প্লেয়ারদের একটা অনীহা। সেখানে বিশ্বের মধ্যে মানে যত ফ্রাঞ্চাইজি লিগ আছে সেই লিগগুলোর মধ্য থেকে একটা দৃষ্টান্ত তৈরি করে বা রেকর্ড তৈরি করে যে কোনো বিদেশি না নিয়ে সম্পূর্ণ দেশীয় ক্রিকেটার নিয়ে আপনি ম্যাচ জিতছেন দেখে প্লেয়ারদের হাতে খাম দিয়ে সেলফি ওঠায় সেটাকে পোস্ট করবেন, রাজশাহী ফ্রাঞ্চাইজি মালিকের কথা বলতেছি। এটা কোন ধরনের কথা? এটা বিপিএলকে আরও কতটা ছোট করলেন? এটা কি আপনারা একবার বুঝতে পারছেন, একবার চিন্তা করছেন? নাকি আমাদের প্লেয়াররা যারা মানে সেলফি তুলছে তারা তো ন্যাশনাল টিমের প্লেয়ার, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, হ্যাঁ মৃত্যুঞ্জয়, ইয়াসির আলী রাব্বি, তারা তো সবাই আমাদের ন্যাশনাল ক্রিকেটার। আপনারা এই কাজটা কিভাবে করলেন ভাই? যে খাম হাতে নিয়ে বয়কাট বিদেশি দিয়ে আপনারা সেলফি তুললেন, এটা তো কোনোভাবেই আমাদের কাম্য না। হ্যাঁ, নেক্সট ইয়ার থেকে দুরন্ত রাজশাহী নামে কোনো দল থাকবে কি না আমি জানি না, আর থাকলেও এমন কোনো ফ্রাঞ্চাইজি আসবে কি না, আর ফ্রাঞ্চাইজিকে দল দিবে কিনা বিসিবি আমি জানি না। এটা শুধু তারা তাদের লাভবানের জন্য এখানে আসছে, তারা কখনোই বাংলাদেশের ক্রিকেটের লাভ করে নাই বা বাংলাদেশ ক্রিকেট বিপিএলটাকেও তারা উঁচু করে ধরে নাই। সো এতটা বেহায়াপনা হওয়ার মানে ছিল না কোনো।